জাতীয় উদ্যান ঘোষণার 2 যুগ পেরিয়ে গেছে, কিন্তু পরিকল্পিত উন্নয়ন হয়নি নিঝুম দ্বীপে। যাতায়াত ব্যবস্থা ভঙ্গুর হওয়ায় ওই দ্বীপ ভ্রমণে আগ্রহ হারাচ্ছে পর্যটকরা। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সাগরের সীমাহীন জলরাশি, বিস্তীর্ণ গাছপালা আর প্রাণীকুল, প্রকৃতির মাঝে হারিয়ে যাবার মতো যত উপাদান দরকার এর প্রায় সবই রয়েছে নিঝুম দ্বীপে। বঙ্গোপসাগর ও মেঘনা নদীর বুকে জেগে ওঠা এই দ্বীপের সৌন্দর্য উপভোগে দেশ বিদেশের পর্যটকরা সেখানে যান সারা বছরই। কিন্তু নোয়াখালীর হাতিয়া উপজেলার এই বিচ্ছিন্ন ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ভঙ্গুর হওয়ায় আনন্দের মুহূর্তগুলো হয়ে যায় ফিকে। আপনার যোগাযোগ ব্যবস্থা যেটা দেখলাম যে একমাত্র যে রাস্তাটা, এটা খুবই নাজুক অবস্থা, অনেক জায়গায় ভাঙা, খানা খন্দে ভরা, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। দ্বীপ খুবই সুন্দর একটি জায়গা, কিন্তু যাতায়াত ব্যবস্থার কারণে একবার আসলে দ্বিতীয়বার আসতে ইচ্ছা করবে না। দ্বীপের প্রায় 90 কিলোমিটার সড়কের বিধ্বস্ত বিভিন্ন অংশে চলাচল করতে হয় কাঠের সেতু কিংবা গাছ ফেলে নির্মিত সাঁকোতে। এমন বেহাল দশায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, জানান স্থানীয়রা। এখানে আপনার কিছুদিন আগে 10-15টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। রানিং এ আসে এখানে নিয়ন্ত্রণ করতে পারে না, এরপর খালে পড়ে। যাতায়াত ব্যবস্থা মনে গাড়ি ঘোড়া দিয়ে যাইতেও মনে করেন ওইখানে আমরা মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। রোড নিচু হওয়ার কারণে জোয়ারে ডুবে পড়া, এখন এই কারণে সব ভেঙে গেছে। কিন্তু আমরা এখন গাড়ি চালাতে পারতেছি না, গাড়ি সব সময় নষ্ট হয়ে যায়। আমাদের দৈনিক আমরা কয় টাকার ভাড়া বাড়ে আর কয় টাকার কাম করাবো, এখন আমরা অনেক কষ্টতে আছি। স্যার রাস্তাঘাট নাই, এখন আমরা তো কষ্ট করি, যারা দেখতে এরা কষ্ট করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে দ্বীপের প্রধান সড়ক বন্দরটিলা থেকে নামার বাজার পর্যন্ত অন্তত 8টি কালভার্ট ভেঙে গেছে, ঝুঁকিপূর্ণ আরও 4টি। সেগুলো সংস্কারে নেওয়া হয়েছে প্রকল্প। জিওবি মেইনটেন্যান্সের মাধ্যমে প্রত্যেক অর্থ বছরে কিছু মেইনটেন্যান্সের বরাদ্দ পাই, সেই অনুযায়ী হাতিয়া কিছু স্কিম নেওয়া হয়েছে। হাতিয়ার পাশাপাশি অন্যান্য উপজেলা নেওয়া হয়েছে। বিশেষ করে হাতিয়া যেহেতু নিঝুম দ্বীপ একটা পর্যটন এরিয়া, সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের হেল্পের প্রজেক্টের মাধ্যমে আমরা প্রায় 90 কিলোমিটারের মতো রাস্তা আমরা ইতিমধ্যে নিছি, এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি তারা সরজমিনে পরিদর্শন করে তারা এরা আশাবাদ ব্যক্ত করছে যে খুব অচিরেই আমাদের এই কাজগুলি শুরু হবে। 162 কিলোমিটারের দ্বীপটিকে 2001 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে সরকার। মাছরাঙা নিউজ ডেস্ক।